এই ভিডিওটা হচ্ছে আমার নতুন প্রবাসী ভাইদের জন্য, যারা প্রবাসে যাওয়ার জন্য চিন্তা করছেন, যারা কাগজ জমা দিচ্ছেন তাদের জন্য। আমি বেশ কিছুদিন ধরে অবজার্ভ করতেছি, বেশ কিছু ভিডিও দেখতেছি যে প্রবাসীরা যাচ্ছে বাইরে প্রবাসে গিয়ে ওরা বলতেছে এই কাজ আমি করতে পারবো না, এই কাজ আমার দিয়ে হচ্ছে না, ওরা কাজ ছেড়ে চলে যায়। এটা কেন? আপনি একটা এজেন্সির কাছে জানার যেই আপনাকে নিক, আপনি কি জানেন না এই কী কাজের জন্য আপনি যাচ্ছেন? আপনার যে ৩-৪ লক্ষ টাকা দিয়ে যাচ্ছেন, ঋণ করে টাকাটা নিয়ে আসছেন, আপনি জিজ্ঞেস করেছেন তাকে যে আমাকে কেন নিচ্ছেন, কোন কাজের জন্য আমাকে নিচ্ছেন, কী কাজ করবো আমি? এই ডিটেলস আপনি জানবেন না? আপনি যার মাধ্যমে যান, আগে আপনি জানবেন যে আপনি কোন কাজে যাচ্ছেন। আপনার কাজটা স্পেসিফিক কী? ওটা আপনি করতে পারবেন কিনা আগে চিন্তা করবেন। করে এরপরে প্রবাসে পাড়া দিবেন। অন্ধভাবে আপনি পাড়া দিবেন না। যে প্রবাসে গিয়ে তো আমি অনেক কিছু উল্টিয়ে ফেলবো। না, ওই জায়গায় এত সোজা না আপনার। আপনার ল্যাঙ্গুয়েজ জানেন না, কিচ্ছু জানেন না। আপনি কি উল্টাবেন আমাকে বলেন তো? আমি বারবার ভিডিওতে বলতেছি যে যারা প্রবাসে যাচ্ছেন, ৪ লাখ ৫ লাখ টাকা খরচ করে একটা ভালো ভিসার অনেক দাম প্রবাসে, মিডল ইস্টের। যাচ্ছেন আপনি ভালো যান, সমস্যা নেই। আপনি ভাষা জানেন না, আপনার শিক্ষাগত যোগ্যতা কম, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি এমন একটা কাজ শিখে যান যেটা ওই জায়গায় ডিমান্ড আছে। যে কাজের ডিমান্ড এটা শিখবেন না। আপনি ও কাজে জানবেন যে কোন কাজের ডিমান্ড আছে বর্তমানে ওই জায়গায়। বা কোনো প্রবাসীকে সোশ্যাল মিডিয়ায় জিজ্ঞেস করেন যে ভাই ওই জায়গায় কোন কাজের ডিমান্ড আছে ভালো, কোথায় শিখতে পারি, আমার শিক্ষাগত যোগ্যতা যেমনই আসুক, আমি 5 পর্যন্ত পড়ছি বা 8 পর্যন্ত পড়ছি, এখন আমার কোন কাজটা শিখলে আমার জন্য ভালো হয়, কাজটা ওই জায়গায় অ্যাভেলেবেল আছে, আমি গিয়েই পাবো কাজ, এরকমের কাজ কি আছে এটা জানেন আগে। জেনে শুনে বুঝে যান। আপনার চোখ কান যদি খোলা থাকে না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, আপনার টাকাটা নষ্ট হবে না। আর আপনি চোখ অন্ধ করে গিয়ে আপনি একটা এজেন্সিকে টাকা দিয়ে চলে গেলেন, ওই জায়গায় আপনাকে কেউ হেল্প করবে না। এটা আপনি ভালো করে মাথায় রাখবেন। ওই জায়গায় আপনাকে কেউ হেল্প করবে না। যদি আপনি একটা কাজ জেনে থাকেন, এটা স্কিল জানা থাকে আপনার, তাহলে আপনি ওই জায়গায় কিং। কেউ না কেউ আপনাকে হেল্প করে কাজে লাগিয়ে দেবে। কিন্তু যদি আপনি কিচ্ছু জানেন না, আপনার কী কাজ দিবে আমাকে বলুন তো? একদম লোয়েস্ট পর্যায়ে কিছু একটা দিবে আপনাকে, আপনি করে এটা দিয়েই পড়ে থাকবেন। কেন? প্রবাসে যাচ্ছি ৫ লাখ টাকা খরচ করে, ৩০,০০০ টাকা দিয়ে আমি একটা কাজ শিখি না কেন? কেন আমি কাজ শিখি না? এটাকে নিজেকে জিজ্ঞেস করেন। ঠিক আছে? এটা প্রবাসী হতে যে আমার দুঃখ হয় যে ওনারা না জেনে কেন যান আপনি? আপনি যেখানে যাচ্ছেন জেনে বুঝে শুনে যান। আপনি প্রতারিত হবেন না, আপনি লাভবান হবেন। আজকে ৪০,০০০ টাকা দিয়ে আপনার কাজ শিখেন আপনি ৬ মাসে। ওই জায়গায় যাওয়ার পরে আপনার বেতন ৪০,০০০-৫০,০০০ টাকা থাকে। সমস্যা কি? আমাকে বলুন তো আপনার কি সমস্যা? সো ৫ লাখ টাকা খরচ করতেছেন, ৩০,০০০ টাকা একটা কাজ শিখেন। শিখে প্রবাসে রওনা হন। আর জেনে শুনে বুঝে যান। চোখ মুজে যাবেন না। এটা ভিসা দিছে আপনি ফট করে চলে গেলেন। ওই জায়গায় গিয়ে দেখলেন যে কোম্পানি ঠিক নাই, কাজ ঠিক নাই, ভিসা ঠিক নাই। আপনি বলুন তো এই টাকাটা আপনাকে কে ভরে দেবে? আপনি ঋণ করে নিয়ে আসছেন ব্যাংক থেকে, তখন কি হবে? সো নিজেকে কোয়েকশন করে তারপরে প্রবাসে পাঠাতে হবে। থ্যাংক ইউ।